বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আফ্রিকা মহাদেশের রত্ন নামিবিয়া একটি স্বাধীন রাষ্ট্র সম্পর্কে। অবশ্যই দেশটি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। নামিবিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটি স্বাধীন রাষ্ট্র। এটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এবং এর উত্তরে অ্যাঙ্গোলা ও জাম্বিয়া, পূর্বে বোতসোয়ানা এবং দক্ষিণ পূর্বে দক্ষিণ আফ্রিকার অবস্থিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হলো উইন্ডহোক। জানা অজানা তথ্যগুলো আমরা জানাতে চলেছি আপনাদের আজকের ভিডিওতে। স্বাধীনতা নামিবিয়া 1990 সালের 21শে মার্চ দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ভূগোল ও প্রাকৃতিক। নামিবিয়া মূলত এর বিশাল মরুভূমি ভূমিরূপের জন্য পরিচিত। দেশটির অর্থনীতি প্রধানত খনিজ সম্পদ, বিশেষ করে হীরা, ইউরেনিয়াম, তামা ও সোনার উপর নির্ভরশীল। পর্যটন শিল্প ডিপিতে একটি বড় অবদান রাখে। জনসংখ্যা ও ভাষা। নামিবিয়া হলো সাহারা নিম্ন আফ্রিকার সবচেয়ে শুষ্ক দেশ এবং এটি বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। দেশটির সরকারি ভাষা ইংরেজি, তবে ওবাঙ্গো আফ্রিকান সহ 30টির বেশি ভাষা এখানে প্রচলিত। বন্যপ্রাণী সংরক্ষণ। নামিবিয়া বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে একটি যা তাদের সংবিধানে পরিবেশ সুরক্ষাকে অন্তর্ভুক্ত করেছে। এটি বিশ্বের বৃহত্তম মুক্ত বিচরণীয় চিতা ও কালো গন্ডারের জনসংখ্যায় আবাসস্থল। নামিবিয়ায় দুটি বিশাল মরুভূমি, নামিব বা কালাহারি, এই দুটি বিশাল মরুভূমির মধ্যে অবস্থিত। এর উপকূলীয় নামিব মরুভূমিকে উপকূলীয় মরুভূমি বলা হয় কারণ এটি বিশ্বের একমাত্র উপকূলীয় মরুভূমি যেখানে ব্যাপক বালিয়াড়ির ক্ষেত্রেও রয়েছে। এটি একটি কুয়াশা দ্বারা প্রভাবিত। ড্রাগনস ব্রেথ গুহা। নামিবিয়াতে রয়েছে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ হ্রদ নর্থ সাব, যা ড্রাগনস ব্রেথ গেট নামে পরিচিত। কাঙ্গাল উপকূল। নামিবিয়ার আটলান্টিক উপকূলে উত্তরাংশকে কঙ্গাল উপকূল বলা হয় কারণ অতীতে এই কুয়াশাচ্ছন্ন উপকূলে বহু জাহাজডুবি হয়েছে এবং সেগুলো ধ্বংসাবশেষ এখানে ছড়িয়ে। সাংস্কৃতিক ও উপজাতি। দেশের হিমা উপজাতি তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা এবং বিশেষত মহিলাদের ত্বক লাল মাটি দিয়ে আবৃত রাখার জন্য বিখ্যাত, যা তাদের মরুভূমির কঠোর জলবায়ু থেকে রক্ষা করে। শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ। বাংলাদেশের পুলিশ 1989 সালে নামিবিয়ার জাতিসংঘের শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে যোগদান করে। সাম্প্রতিক একটি সংবাদে জানা যায় 180 জন পুলিশ সদস্য দেশে ফেরত আসার কথা। বিশ্ব বা প্রবাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন। কমেন্ট বক্সে জানান প্রবাস বা বিশ্ব সম্পর্কে আপনি আরও কি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।